হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সেহরন। পশ্চিমবঙ্গের সিএনসিআই বা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা, এই জায়গায় কিছু নার্সিং পার্সোনেল বা কিছু প্যারামেডিক্যাল পার্সোনেল এবং কিছু নন প্যারামেডিক্যাল পার্সোনেল রিক্রুটমেন্টের একটি নোটিফিকেশন আমরা লক্ষ্য করতে পেরেছি। এইচএলএল লাইফ কেয়ার লিমিটেডের আন্ডারে এই রিক্রুটমেন্টটি হচ্ছে এবং পোস্টিং যেটা হবে কলকাতা সিএনসিআই বা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এই জায়গাতে পোস্টিং হবে। নোটিফিকেশনের ডেট রয়েছে 23/3/2026 এবং নোটিফিকেশনের লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপ করা যাবে 29/3/2026, অর্থাৎ হাতে 6 দিন সময়, এর মধ্যেই ফর্মটি ফিল আপ করতে হবে। আজ অলরেডি 26/3/2026, আর 3 থেকে 4 দিনের মধ্যে যারা যারা এখানে ফিল আপ করতে চাইছো বা এলিজিবল রয়েছে তারা অবশ্যই এখানে ফিল আপ করে দিতে পারবে। রিক্রুটমেন্ট অফ নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড নন মেডিকেল স্টাফ ফর চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেওয়া রয়েছে। HLL Lifecare Limited, a Mini Ratno Central Public Sector Enterprise under the Ministry of Health and Family Welfare, Government of India, is a global provider of high quality healthcare product and service. HLL Lifecare Limited is conducting recruitment for and on behalf of the Chittaranjan National Cancer Institute, Kolkata, for engagement of qualified, competent nursing, paramedical and non-paramedical professionals অন ফিক্সড টার্ম কন্ট্যাক্ট বেসিস। এটা পুরো একটা কন্ট্যাক্ট বেসিসে জাস্ট এইচএলএল একটা সংস্থা যেটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন কোয়ালিফাইড বিভিন্ন কম্পিটেন্ট স্টাফ রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্ট দিয়ে থাকেন। এই রিক্রুটমেন্ট হবে পুরোটাই কন্ট্যাক্ট বেসিস এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। তো এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে পোস্টগুলো আমরা দেখে নিতে পারি। অনেক সংখ্যক পোস্ট রয়েছে এবং প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদাভাবে তার কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স কী কী ম্যান্ডেটরি সেগুলো রয়েছে। 1 নম্বর সিরিয়ালে রয়েছে স্টাফ নার্স 2, গ্রেড 2। এর এডুকেশনাল কোয়ালিফিকেশান হতে হবে বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হয়েছে যারা বিএসসি নার্সিং তারা অবশ্যই 50 বেডের হসপিটালের 1 বছরের তাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যারা জিএনএম তাদের 50 বেডের হসপিটালে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টাফ নার্স গ্রেড 1, বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 50 বেডের হসপিটালে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। জিএনএমের ক্ষেত্রে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে 50 বেডের একটা এক্সপিরিয়েন্স কিন্তু চাওয়া হচ্ছে। জিএনএমদের ক্ষেত্রে 1 বা 2 বছরের বেশি চাওয়া হচ্ছে এবং বিএসসির ক্ষেত্রে 1 বছরের এক্সপিরিয়েন্স কম রয়েছে। এছাড়াও স্টাফ নার্স সিনিয়র স্কেল 3, স্টাফ নার্স সিনিয়র স্কেল 2, স্টাফ নার্স সিনিয়র স্কেল 1 বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে। কোয়ালিফিকেশান একই বিএসসি অথবা জিএনএম, বাট এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে এখানে ডিফারেন্স রয়েছে। বিএসসিদের ক্ষেত্রে 6 বছর, জিএনএমদের ক্ষেত্রে 7 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। এছাড়াও স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার 3, স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার 2, স্টাফ নার্স ক্রিটিক্যাল কেয়ার 1। এখানেও আইসিইউ এক্সপিরিয়েন্স যাদের রয়েছে 1 বছর বা 2 বছর তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও ইনফেকশন কন্ট্রোল নার্স বিএসসি নার্সিং যারা করছে শুধুমাত্র তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন এনএবিএইচ অ্যাক্রেডিটেড হসপিটাল অ্যাজ আইসিএন। ইনফেকশন কন্ট্রোল নার্স হিসাবে কাজ করেছে এরকম এনএবিএইচ অ্যাক্রেডিটেড কোনো হসপিটালে তার 2 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তবে এখানে কোনো বিএসসি নার্সিং স্টাফ এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ইনফেকশন কন্ট্রোল নার্স 1 এখানে মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আইসিএন হিসাবে। সিনিয়র নার্সিং স্টাফ গ্রেড 2 এখানেও বিএসসি নার্সিং অথবা জিএনএম নার্সিং করতে হবে। 7 বছরের যদি বিএসসি নার্সিং কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা কোনো জিএনএম ক্যান্ডিডেটের যদি 50 বেডের হসপিটালে 8 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সিনিয়র নার্সিং স্টাফ বিএসসি নার্সিং বা জিএনএমের ক্ষেত্রে একই। বিএসসির ক্ষেত্রে 8 বছরের এক্সপিরিয়েন্স এবং জিএনএমের ক্ষেত্রে 10 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। আশা করি পিডিএফটা অনেকেই দেখে নিয়েছো, যাদের এই কোয়ালিফিকেশানগুলো মিলে যাচ্ছে, ম্যাচ করছে, তারা এখানে অ্যাপ্লিকেশন অবশ্যই করে দেবে। ক্যান্ডিডেট হয়তো এখানে খুব একটা বেশি হবে না। এছাড়াও ওটি টেকনিশিয়ান, বিভিন্ন আইসিইউ টেকনিশিয়ান, বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে, এগুলো দেখে নিতে পারো। পিডিএফটা আমরা দেওয়ার চেষ্টা করবো, কালেক্ট করে নেবে। এর সাথে আরও কিছু অ্যাডিশনাল ইনফরমেশন এখানে রয়েছে। লোকেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, কোথায় অ্যাপয়েন্টমেন্ট হবে বা কোথায় যারা সিলেক্টেড হবে কাজ করতে পারবে, কলকাতা সিএনসিআই বা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এই জায়গাতেই কাজ করতে হবে। পিরিয়ড অফ এনগেজমেন্ট, এটা আপাতত 1 বছরের জন্য এনগেজ করা হচ্ছে। পরবর্তীকালে যদি রিনিউ হয় সেটা হতে পারে, সেটা আপাতত এখানে কিন্তু উল্লেখ নেই। জাস্ট 1 ইয়ারের এক্সপিরিয়েন্স, 1 ইয়ারের জন্য এনগেজমেন্ট করা হচ্ছে। সিলেকশন প্রসিডিওর পুরোটাই ইন্টারভিউয়ের মাধ্যমে। অ্যাপ্লিকেশন উইল বি স্ক্রুটিনাইজড অ্যান্ড শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। ইন্টারভিউয়ে ডাকা হবে। দ্য ইন্টারভিউ উইল বি কন্ডাক্টেড বাই সিএনসিআই। দ্য ইনস্টিটিউট রিজার্ভস দ্য রাইট টু রেস্ট্রিক্ট দ্য নাম্বার অফ ক্যান্ডিডেট টু বি কল্ড ফর ইন্টারভিউ। ওনারা কতজনকে ডাকবেন ইন্টারভিউয়ে বা কীভাবে শর্টলিস্ট একটা ওনাদের মার্কসের বেসিসে বা এক্সপিরিয়েন্সের বেসিসে যেমন হোক ওনারা একটা করবেন, তারপর কতজনকে ইন্টারভিউ ডাকা হবে সেটা পুরোটাই নির্ভর করবে সিএনসিআই এর ওপর।
এজ লিমিট ম্যাক্সিমাম 40। কীভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে, এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, আমরা লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই লিঙ্কে গিয়ে এটার যে অ্যাপ্লিকেশান ফরম্যাট সেটা ডাউনলোড করতে হবে, সেটা ডিজিটালি ফিল করতে হবে, কোনো হাতে লিখে বা হ্যান্ড রিটেন ফিল আপ করলে হবে না, এটা ডিজিটালি ফিল করতে হবে, কোনো কম্পিউটার সেন্টার বা মোবাইল থেকেও ফিল আপ করা যায়। তো ফিল আপ করার পর এটি পাঠিয়ে দিতে হবে। দ্য অ্যাপ্লিকেশান ফর্ম মাস্ট বি ফিল্ড ডিজিটালি অ্যান্ড আপলোডেড ইন পিডিএফ অর ওয়ার্ড ফরম্যাট। ওনাদের যে মেল বা ওনাদের যে সাইট থাকবে সেই সাইটে ওনাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স কোয়ালিফিকেশান, লেটেস্ট স্যালারি স্লিপ, প্রত্যেকটা কিন্তু লাগবে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর, যে সমস্ত ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে সবগুলো যেন ঠিকঠাক থাকে। এখানে আরও কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যাজ অন দ্য কাট অফ ডেট। কাট অফ ডেটের মধ্যে যেন পুরো এক্সপিরিয়েন্স থেকে থাকে বা যারা এডুকেশনাল কোয়ালিফিকেশান দিচ্ছে সেটা যেন থেকে থাকে। তো যেমন নর্মাল হয়ে থাকে সেরকমই, এটা অনলাইনে ফিল আপ করার কোনো ব্যাপার নয়। ওনাদের থেকে যে ফর্মটা রয়েছে সেটা ডাউনলোড করতে হবে, সেটা ডিজিটালি ফিল করতে হবে এবং তারপর সেটাকে সেন্ড করতে হবে অনলাইনে। এই হচ্ছে ক্রাইটেরিয়া। এখানে লাস্ট ডেট রয়েছে 29/3/2026, বিকাল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে। তো কারো যদি ইন্টারেস্টেড হয়ে থাকে, কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, অবশ্যই এখানে অ্যাপ্লাই করে দিও।